قال الله عز وجل إنا نحن نزلنا القرآن وإن له لحافظون صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وكما قال عليه الصلاة والسلام আন্তর্জাতিক কেরাত সম্মেলন সংস্থার সম্মানিত সভাপতি, আজকে আগামী 5ই ডিসেম্বর আন্দরকিল্লা শাহী জামা মসজিদ চত্বরে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কেরাত সম্মেলনের প্রস্তুতি সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, অন্যান্য মেহমানবৃন্দ, মাদ্রাসার ছাত্রবৃন্দ, বর্তমান প্রেক্ষাপট যেটা বাংলাদেশে চলতেছে অত্যন্ত নাজুক, রাষ্ট্রীয়ভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে। আমি তো মনে করি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের একটা বড় টিউমার অপারেশন হয়েছে মাত্র। বাংলাদেশ বিভিন্নভাবে রোগাক্রান্ত বহুদিন থেকে রোগশয্যায় কাতরাচ্ছিল। ওখানে বড় ধরনের একটা টিউমার 5ই ডিসেম্বর 5ই আগস্ট অপারেশন হয়েছে, কিন্তু রোগী এখনও সুস্থ হয় নাই। এখন পুরো বাংলাদেশটা আমি মনে করি আইসিইউতে আছে। এটা সঠিক ট্রিটমেন্ট যদি না হয় তো ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। যে জায়গাটা অপারেশন হয়েছে ওটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। এমন এক পরিস্থিতিতে আমাদের মুরব্বী, সকালের মুরব্বী হাফেজ মাওলানা ইফসাম মাদ্দুল আলী আগের মতন আবারও আন্তর্জাতিক কেরাত সম্মেলনের যে উদ্যোগ নিয়েছেন, এই জন্য ওনাকে সাধুবাদ জানাই। আল্লাহ তাআলা ওনার মেহনতকে, ওনার প্রজ্ঞাকে আল্লাহ তাআলা কবুল করুক। আসলে কোরআনের হেফাজত তো আল্লাহ নিজেই করবেন। আমি যদি একটু কোরআনের মজলিসে, কোরআনের আলোচনায় বসতে পারি তো আমি দামি হয়ে যাব। খাতুনগঞ্জে বিভিন্ন এলাকায় রাস্তাঘাটে ধুলাবালি উড়ে যদি চিনির বস্তায় পড়ে তো চিনির দামে সেই ধুলাবালিও বিক্রি হয়। আর যদি লবণের বস্তায় পড়ে লবণের দামে বিক্রি হয়। আমাদের তো কোনো মূল্য নাই, আমরা গুনাহগার, পাপী তাপী। কিন্তু কিছু সময়ের জন্য যে আমরা কোরআনের একটা মাহফিলের প্রস্তুতি সভায় আসতে পারছি, এটা আল্লাহরই দয়া, আল্লাহরই মেহরবানি, আল্লাহর সাহায্য, আল্লাহর সহযোগিতায় আসতে পারছি। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআনে মজিদের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়েছেন। আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করেছেন এবং হেফাজতের দায়িত্ব আমার আগের বক্তারা সবাই বলে গেছেন যে বিভিন্নভাবে কোরআনকে বিকৃত করার, কোরআনকে দুনিয়ার থেকে মিটিয়ে দেওয়ার, অথবা এখানে কিছু গরমিল গুছাবার চেষ্টা করতেছে, কিন্তু আল্লাহ তাআলা যেহেতু এটার হেফাজতকারী, সেটা সম্ভব হচ্ছে না। ওই হেফাজতের মাধ্যমগুলির মধ্যে একটা এইটাও মাধ্যম কেরাত মাহফিল, আর একটা বড় মাধ্যম হলো হুফাজে কেরাম। এক সময় সম্ভবত ব্রিটিশ আমলে সমস্ত কোরআন মজিদকে একত্রিত করে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আল্লাহ পাক যেহেতু কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন এবং আদম সন্তানের সিনা বসিনায় এই কোরআনকে হেফাজত করছেন, আবার কোরআনকে হুবহু প্রিন্ট করা, ছাপিয়ে কোরআনের ভলিউম হিসেবে আসা কোনো মুশকিল হয় নাই। এবং এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এখানে আমাদের সাবেক বাদশালীর মেয়র সাহেব বলছেন যে আমার আব্দুল বারী ফারুকি সাহেবও বলছেন যে ছোটোবেলায় যখন আমরা আগে সকালবেলা বেরোতাম, প্রত্যেক বাড়ির থেকে শুদ্ধ গুনগুনাইয়ে বড় আওয়াজে কোরআনের আওয়াজ শোনা যেত, কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। তবে তখনকার প্রত্যেক ক্ষেত্রে শিক্ষাটা, তালিম বিভাগটা দুর্বল ছিল বোধহয়, ভুল পড়তেন, কিন্তু কোরআন মহব্বত, কোরআনের তেলাওয়াতের গুরুত্ব থাকার কারণে প্রত্যেক বাড়িতে তেলাওয়াত হতো, যেটা আস্তে আস্তে ইসলামের শত্রুরা কিন্ডারগার্টেনের চক্রান্তে ফেলে মক্তবগুলো উঠে গেছে।
এখন আমরা এই কেরাত মাহফিল যেটা হতে যাচ্ছে বা আরও হবে ইনশাআল্লাহ, এটার থেকে আমরা কী সবক নেব, আমাদের কী লাভ? আসুন আমরা সবাই আবার এই উদ্দেশ্যে আমরা ঝাঁপিয়ে পড়ি যে কোরআন শুধু আন্দরকিল্লা বা অন্যান্য জায়গায় একদিন বা কয়েক ঘন্টা হবে না, আমাদের প্রত্যেকের বাড়িতে যেন আবার কোরআনের চর্চা শুরু হয়। আমাদের মা বোন, আমাদের বিবে বাচ্চা, আমাদের ছেলে মেয়ে যেন বাড়িতে কোরআন তেলাওয়াত করে ওই চর্চা যেন শুরু হয়, সেই সবকটা যেন নেই। নাহলে কোরআন শুনলাম, বা করলাম, মিশরের কারি খুব ভালো সুন্দর লাহানে পড়ছে, তানজানিয়ার খুব লম্বা শ্বাস দিয়ে পড়ছে, কিন্তু আমি যদি ওখান থেকে কিছু না নিই তো আমার জন্য কোনো ফায়দা হবে না। এজন্য আমার অনুরোধ থাকবে যে এই মাহফিল থেকে, মাহফিলের পর থেকে আমার ভিতরে যেন অনুভূতি আসে। একটা হলো আমার তেলাওয়াত, আমার নিজের তেলাওয়াত, আমার পরিবারের তেলাওয়াত, আর আবার তেলাওয়াতের বিশুদ্ধতা। রুব্বা কারিন ইয়াকরাউল কোরআন আবাল কোরআন ইয়ালআনহু, হাদিসে আছে বহু কোরআন পড়নেওয়ালা কোরআন পড়ে কিন্তু কোরআন তাকে লানত করে। কেন? অশুদ্ধ পড়ার কারণে। আমার আগের সূরা ফাতিহা, আগের সূরা ফিল, নাস ইত্যাদি যেইভাবে পড়তাম, কেরাত মাহফিলের কেরাত শোনার পরে আমি হুবহু কারিদের মতন পড়তে না পারলেও আমার একটু চেষ্টা থাকা উচিত যে আমার কোরআনটা যেন শুদ্ধ হয়। ডাক্তারের কাছে গেলাম, ফিস দিলাম, প্যাথোলজি টেস্ট করাইলাম, ওষুধটা টাইম মতো খাইলাম না, তা আমি আমার রোগ কি আর হবে না? আমি কেরাত মাহফিল শুনলাম, কেরাত মাহফিলে বসলাম, বাহবা করলাম, তারিফ করলাম, কিন্তু আমার ভিতর সেইভাবে কোরআন তেলাওয়াত করার অনুভূতিটা যদি না জাগে, সে আগ্রহটা যদি সৃষ্টি না হয়, তো অন্তপক্ষে আমার জন্য কোনো লাভ হলো না। 2 নম্বর হলো কোরআন শুধু তেলাওয়াতের জন্য না। তেলাওয়াতের মধ্যে এক হরফে 10টা নাকি লাভের থেকে ঘাড়ে নাই, কিন্তু শুধু তেলাওয়াতের জন্য কোরআন আসে নাই, বরঞ্চ কোরআন বুঝে কোরআন মতো আমল করার জন্য আসে। সেই জন্য আমাদের বিশেষ করে যারা আমাদের অবসর সময় যাচ্ছে বা খুব ব্যস্ত, কিছু সময় আমরা পত্রিকার জন্য বাইর করি, মোবাইলের জন্য বাইর করি, চায়ের দোকানে, টিভিতে বসার জন্য কিছু সময় আমি নির্ধারণ করি, তা আমি কোরআন বোঝার জন্য কিছু সময় জন্য আমি বাইর করি। সকালে, বিকালে, দুপুরে, কমপক্ষে রাত্রে শোয়ার আগে আমি চেষ্টা করি যাতে করে একটা মারিফুল কোরআন, বয়ানুল কোরআন, বিশুদ্ধ কোরআনের তাফসীর যেগুলি বাজারে আছে, বাংলায় আছে, উর্দুতে আছে, এগুলো নিয়ে এক দিন এক পৃষ্ঠা না হলে অন্তত আধা পৃষ্ঠা, কোয়ার্টার পৃষ্ঠা, একটা আয়াতের অর্থ আমি বোঝার চেষ্টা করি। আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দিনে কয়বার পড়তেছি যারা নামাজি, যত ওয়াক্ত নামাজ ততর মধ্যে যত রাকাত শুধু ফরজ, আমি বারবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের ফারুক ভাই বললেন, অর্থ করে বললেন, কিন্তু আমি পড়তেছি, আমি বুঝি না, বোঝার কারণে আমার মজাও আসে না। আর যারা বুঝে, হেরামের ইমাম সাহেবদের তেলাওয়াত আপনারা শুনছেন, তেলাওয়াত করতে আর কান্না ধরছে, কান্না থামাইতে পারে না, কান্না ধরছে, কান্না শুরু হয়েছে, কান্না থামাইতে পারে না। জাহান্নামের কথা যখন আসে, জান্নাতের কথা যখন আসে, জান্নাতের কথা আসলে কানবো কেন? আমি এই জান্নাতের জন্য কি তৈরি করছি, আমি এই জান্নাতের অধিকারী হতে পারবো কিনা? জাহান্নামের কথা যখন আসে, আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য কি করছি, আমার সারা দিনের আমলের মধ্যে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার কোন আমলটা, জান্নাতে যাওয়ার জন্য আমার কোন আমলটা, এটার অনুভূতিটা আসে। সেই জন্য কোরআন বোঝার চেষ্টা করব। আর যেখানেই কোরআনের মাহফিল হয়, কোরআনের দরস হয়, মাদ্রাসা হয়, মসজিদ হয়, কেরাত মাহফিল হয়, আমরা শরীক হওয়ার চেষ্টা করব এবং এগুলিকে সফল করার জন্য যত প্রকারের সাহায্য সহযোগিতা দরকার হয় আর আমার মাধ্যমে যা সম্ভব হয় আমি করার চেষ্টা করব এবং প্রত্যেকে করার চেষ্টা করার জন্য আল্লাহর কাছে দোয়া চাওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাই। আল্লাহর কাছে তৌফিক চাই এই আন্তর্জাতিক কেরাত মাহফিলগুলি যেন সহি সুন্দরভাবে সুচারুরূপে এইটার আঞ্জাম দেওয়া যায়। টাকা পয়সার বিরাট একটা প্রয়োজন আছে, বিদেশি কারীরা ওনাদেরকে হাদিয়ে দিতে হয়,
ওনাদের পাসপোর্ট ভিসার জন্য টাকা লাগে, ওনাদের টিকিট ফেয়ার দিতে হয়। এগুলো আমাদের বড়জোর আবশ্যক সাহেব কেমনে জোগাড় করে আল্লাহ জানে। এইসব ব্যাপারে আমাদের একটু সহযোগিতা করা দরকার। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক। এই মাহফিলের উসিলায় আমরা যেন জাহান্নাম থেকে বেশি জান্নাতের ভাগী হই। আমরা যেন মওতের সময় কলমায় তৈবা নিয়ে যেতে পারি। আমি যখন কবরে যাব, কোরআন যেন আমার শিয়রে আমার জন্য সুপারিশ করে, এই প্রার্থনা করে আল্লাহর কাছে দোয়া চাই। আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।